চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াই চলছে এখন। পাকিস্তানকে হারিয়ে ভারত শেষ 4-এর টিকিট নিশ্চিত করলেও অন্য জায়গাটি নিয়ে রীতিমতো লড়াই চলছে। নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান এখনও সেমিফাইনালে ওঠার দৌড়ে রয়েছে। তবে এই দৌড় শেষ পর্যন্ত কার পক্ষে যাবে সেটি নির্ধারণ করবে সামনের ম্যাচগুলো। নিউজিল্যান্ডের জন্য সমীকরণ সহজ। আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে হারাতে পারলেই তারা ভারতের সঙ্গে সেমিফাইনালে খেলবে। তবে যদি নিউজিল্যান্ড হেরে যায় তাহলে লড়াইটা জটিল হয়ে উঠবে। তখন বাংলাদেশ এবং পাকিস্তানেরও সুযোগ তৈরি হবে। পাকিস্তান নিজেদের প্রথম 2 ম্যাচে হেরে চাপে থাকলেও এখনও আশা ছাড়ছে না। তাদের জন্য পরিস্থিতি অনেকটা নির্ভর করছে বাংলাদেশের পারফরম্যান্সের উপর। পাকিস্তানের সামনে সমীকরণ খুব কঠিন। তবে সেমিফাইনালে উঠতে হলে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারাবে। এরপর পাকিস্তানকে বাংলাদেশকে হারাতেই হবে। এরপর 3 দলের পয়েন্ট সমান হলে নির্ধারক হয়ে দাঁড়াবে নেট রান রেট। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানিয়েছেন, তারা এখন নিজেদের পারফরম্যান্সের চেয়ে অন্য দলের ফলাফলের উপর বেশি নির্ভর করছে। তার মতে এখন শুধু মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করাই একমাত্র উপায়। বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলেই তাদের সেমিফাইনালের স্বপ্ন বাঁচবে, অন্যথায় বিদায় নিতে হবে। দলনেতা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রমাণের অপেক্ষায়। শান্তর নেতৃত্বে বাংলাদেশ গত বছর পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছিল, তাই আত্মবিশ্বাসের কোনো অভাব নেই। দুবাইয়ে ভারতের কাছে হারের পর পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে আলোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে তাদের বোলিং লাইন আপ নিয়ে প্রশ্ন উঠেছে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ থাকলেও বোলিং আক্রমণ কার্যকর হয়নি। পাকিস্তানের বোলিং ইউনিট যেখানে ব্যর্থ, সেখানে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ সহজেই ম্যাচ জিতে নেয়। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার শেষ ম্যাচটি হতে পারে গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। ঐতিহাসিকভাবে এই মাঠে বাংলাদেশ ভালো পারফর্ম করেছে। এখন দেখার বিষয় নাজমুল হোসেন শান্তরা নিউজিল্যান্ডকে হারিয়ে নিজের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারে কিনা। সোনিয়া খান, খবর সংযোগ।